প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি সালমা, এসএম সালমা ব্লগ থেকে। তো আপনারা দেখতে থাকুন আমি গ্যাসের চুলায় ফ্রাই প্যানে কিভাবে বারবিকিউ করি। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি নিয়েছি মুরগির একটা বন পিস আর মানে বুকের পিস আর হইছে যে লেগ পিস। তো এই তো মনে করেন যে আমি এই বুক পিসটাকেও মাঝখান থেকে ২ টা ভাগ করে নিয়েছি। কারণ আমার এর ভিতরে মসলা ঢুকতে হবে। এজন্য আমি এরকম করে নিয়েছি এবং এর মাঝখানে একটা করে আমি কেটে নিব যাতে মাংসের ভিতরে একদম ভিতরে মসলা চলে যায়। একদম মসলার ফ্লেভার চলে যায় এগুলোর ভিতরে। তো এইজন্য আমি ভালোভাবে কেচে নিচ্ছি। মানে তো এই তো আমি আদা বাটা দিলাম, রসুন বাটাও দিয়ে দিলাম। এটা আদা আর রসুন বাটা দিয়ে দিছি। তো লেবুর রসটাও দিয়ে দিচ্ছি। দেখুন আমার বডিটার জন্য আমি অনেক বকা শুনি। আমি মাঝে, মাঝে বডি এরকম দাঁড় করে রেখে তারপর কাজ করি। আপনাদের ভাইও মাঝে, মাঝে আমাকে তো এই তো টক দই দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে টক দইও দিয়ে দিলাম। পরে আবার আমি টক দই আরও কিছুটা যোগ করেছি। রাঁধুনি বারবিকিউ মসলাটা দিয়েই আমি বারবিকিউ তৈরি করব। তো আমি টক দই দেওয়ার পরে বারবিকিউ মসলাটা দিয়ে দিয়েছি। তারপর বারবিকিউ সস দিয়ে দিলাম। এটা ১ টেবিল চামচের মতো আমি দিয়েছি। তারপর দিয়েছি টমেটো সস। তারপর লবণ, পরিমাণ মতো দিবেন লবণ। তারপর দিয়ে দিছি মরিচের গুঁড়া, কারণ আমি একটু ঝাল, ঝাল করতে চাই এজন্য। তো একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। তারপরে এটাকে এই ২ টেবিল চামচের মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম। তো এটা মেখে আমি রেস্টে রেখে দিব কমপক্ষে ৪ ঘন্টা। আ আমি তা আমি প্রায় ৬ ঘন্টার মতো না ৭ ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম নরমাল ফ্রিজে। তো আপনারা চাইলে এভাবে মেখে আপনারা ফ্রোজেনও করতে পারেন। আম মেহমান আসলে শুধু বের করে আপনি ভেজে তারপর দিতে পারেন। তো এইজন্য কিন্তু আমি ফ্রোজেন করব না। কারণ আমি মাংসের টুকরা এমনিতেই কম নিয়েছি। কারণ ফ্রোজেন করলে অনেক মাংসের টুকরো আপনারা নিয়ে একসাথে মাখিয়ে রেখে দেবেন। তো এদিকে আমি আপনাদের মনে করেন যে নান রুটি এবার বাজার থেকে নিয়ে আসাবো, ওইজন্য নিজেই নান বানিয়ে নিচ্ছি। সেই রেসিপিটাও আমি দিয়ে দিলাম। ইস্ট আমি দিয়ে দিছি এই যে মগের মধ্যে আমি গরম পানি নিয়ে তার মধ্যে হালকা কুসুম গরম পানি নিয়ে তার মধ্যে দুধটা গলিয়ে তার মধ্যে আমি ইস্ট দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে রাখবো। আ আর এদিকে আমি আটার আটা নিয়ে নিলাম। তো আটা নিয়ে নিলাম। এর ভিতরে আমি লবণ দিয়ে দিলাম। তো আর একটু চিনিও দিয়ে দিলাম। তো এই তো দিয়ে এটা মাখিয়ে নিবো, মথে নিবো। এটা নরম, বেশি নরম না এবং শক্ত থাকবে না, কিন্তু মোটামুটি নরম তুলতুলে একটা ডো বানিয়ে নিবেন। তো আমি সেই ডো বানিয়ে নিচ্ছি। তো ডোটা আমি একদম নরম করে নিয়ে নিলাম। এখন তেল দিয়ে মাখিয়ে আমি রেখে দিলাম রেস্টে। কিছুক্ষণ আমি একটা গরম পানি করে তো এদিকে আমি বারবিকিউটার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এই তো দিয়ে দিলাম। এটা ঢেকে আমি উল্টে-পাল্টে ভালো করে ভেজে নিব। যাতে মনে করেন ভিতর মসলাটা বা মাংসটা ভালো করে সেদ্ধ হয়। একটু একটু হালকা একটু পোড়া, পোড়া লাগে। কারণ বারবিকিউ কিন্তু একটু পোড়া, পোড়াই ভালো লাগে। তো এদিকে রুটিটা রেস্টে ফুলে উঠেছে ময়দাটা। তো এখন বেশিক্ষণ রাখলাম না আমি। তো এই যে এখন আমি
বেলে নিচ্ছি নান রুটি। আর ওদিকটায় বারবিকিউ হচ্ছে। আমি রুটি ভেজে আরেকটা বেলে নিচ্ছি। তো এই তো ভেজে নিব। সবকটা রুটি বেলে আমি ভেজে নিচ্ছি। আপনাদের কারো যদি আমার চ্যানেলটি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এখনও যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমি একটি লাইক চেয়ে নিব, একটি কমেন্ট চেয়ে নিব। প্লিজ আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকেন, বেল আইকনটি বাজিয়ে দেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। মনে করেন আরও একটু বেশি সময় রেস্টে রাখা উচিত ছিল আমার ময়দাটা, মানে আটাটা, তাহলে আরও ভালো ফুলতো। কিন্তু আমার বাচ্চারা এই মানে রাতে নান রুটির জন্য বসে আছে, করতেছে যে খাবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের কাছে আমাদের ভিডিও দেওয়ার সাথে সাথে চলে যায়। তো ওদিকে বারবিকিউটাও আমার উল্টিয়ে দিচ্ছি যাতে হয়ে যায়। এদিকে রুটি ভাজাটা আমার 2 চুলায় 2টা দিয়ে আমি করে নিচ্ছি। তো রুটি ভাজা প্রায় শেষের দিকে। তো এই তো রুটি ভাজা শেষ। এখন এই তো পরিবেশন করে নিলাম বারবিকিউ। এই তো দেখেন কতটা ইয়ামি, কতটা সুন্দর হয়েছে আমার বারবিকিউ। তো উল্টে পাল্টে দিবেন, মানে কতক্ষণ পর পর উল্টে পাল্টে দিবেন যাতে না পোড়া লাগে। তো এই তো নান রুটিগুলো সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। বারবিকিউ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো আপনারা সবাই চাইলে এভাবেই বানিয়ে নিতে পারবেন ফ্রাই প্যানে চিকেন বারবিকিউ। আর তান্দুরি রুটি না নান রুটি আপনারা বানিয়ে নিতে পারবেন। প্লিজ এখন আবার বলছি, রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। লাইক, কমেন্টস করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।